প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাজী আলী স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা এর আগে ফার্স্ট পেপারের উপর 2টি ক্লাস করেছি, অলমোস্ট 3টি ক্লাস করেছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো গত ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা ইউনিট 1 লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, এটা তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে এটার উপর আমরা কিছু এক্সারসাইজ করব। প্রথমে আমরা কয়েকটা এমসিকিউ করব, তারপর আমরা কয়েকটা কোশ্চেন আনসার সলভ করব এবং এগুলোর মাধ্যমে আমরা এই ইউনিটের পড়া শেষ করব। তো আসো আমরা শুরু করি। তোমরা বই এবং খাতা সামনে নাও এবং আমরা যে কোশ্চেনগুলো সলভ করব সেগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করবে। এবং আমি গত ক্লাসে বলেছি তোমরা আগে গেস করবে যে আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্নটা কি হতে পারে। তোমরা বই থেকে দেখে দেখে অনুমান করবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। তাহলে চলো, আমরা এই পেজটা গত ক্লাসে পড়েছিলাম, তোমরা পেজটা ভালো করে পড়ে নিবে। তারপর এখানে আমি কিছু ভোকাবুলারি দিয়েছিলাম, বাংলা অর্থ, পাশাপাশি ইংলিশ মিনিং এবং সিনোনিম দিয়েছিলাম, যেগুলো আমাদের এমসিকিউ করার সময় খুবই কাজে লাগবে। এবং অবশ্যই অর্থ বোঝার জন্য তো এগুলোর কোনো বিকল্প নাই। তো ভোকাবুলারি গুলো অবশ্যই খুব ভালোভাবে তোমরা শিখে নেবে। আসো আমরা আজকে কয়েকটা এক্সারসাইজ করি। প্রথমে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন করব, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, তো আমি তোমাদেরকে বলে রাখি, এই প্রশ্নগুলো করার আগে তোমরা অবশ্যই পেজটা একবার রিডিং করবে এবং বইটা সামনে খোলা রাখবে। প্রশ্নটা পড়ে প্রশ্নের উত্তরগুলো আমরা বই থেকে মিলিয়ে নিব। ঠিক আছে? আমার সাথে মিলিয়ে নিবা, বা আর আমার উত্তরটা দেখার আগে তোমরা বই থেকে পড়ে, মানে এই প্রশ্নের উত্তর, এই 4টা অপশন থেকে কোনটা হতে পারে সেটা অনুমান করবে। তারপর আমার প্রশ্নের সাথে মিলিয়ে, আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। তাহলে আমাদের পড়াটা ফ্রুটফুল হবে। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য এথনিক পিপল মেইনলি? মেইনলি মানে প্রধানত, এথনিক পিপল প্রধানত কি? তারা, এখানে বলা হচ্ছে আমরা জানি ওদের তোমরা অনুমান করে নাও। এখানে যে 4টা অপশন আছে, টিলার্স, টিচার্স, পটার্স, কার্পেন্টার্স। তা আমরা জানি, এই প্যাসেজের মধ্যে আমরা পড়েছি তারা জুম চাষ করে, জুম চাষ মানে কাল্টিভেশন করে। এবং এখানে বলা ছিল সরাসরি মেইনলি farmers. তো carpenters is not farmers, potters is not farmers, and teachers is not farmers. So here এই লাস্টের 3টা অপশন বাদ যাবে। আমাদের এই টিলার্স, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এটার অর্থ হচ্ছে ফার্মার, কৃষিকাজ করা। যারা কৃষিকাজ করে তাদেরকে টিলার্স বলা হয়। তো আমাদের এটাই হবে আমাদের উত্তর। দেখো, আমরা উত্তর আনসার দেওয়া আছে টিলার্স। দেন তো এইটা ফার্মার, ফার্মার ওয়ার্ডের একটা সিনোনিম। ফার্মার ওয়ার্ডটা যে অর্থ, টিলার শব্দের অর্থটাও সেম। তো এটা আমাদের জন্য নতুনটা শব্দ, এটা আমরা শিখে নেব। ওকে, দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্য এথনিক পিপল হ্যাভ ড্যাশ ইম্পর্টেন্স ইন দ্য কালচার অফ বাংলাদেশ। কিন্তু প্রথম লাইনে আছে এই এই সেন্টেন্সটা, দ্য এথনিক পিপল হ্যাভ, এথনিক পিপলদের আছে কি, আছে ড্যাশ ইম্পর্টেন্স, গুরুত্ব রয়েছে ইন দ্য কালচার অফ বাংলাদেশ। তো বাংলাদেশের যে সংস্কৃতি আছে তাতে এথনিক পিপলদের মানে কোন ধরনের গুরুত্ব আছে? তাদের গ্রেট ইম্পর্টেন্স রয়েছে, না লিটল রয়েছে, কম রয়েছে, নাকি নো ইম্পর্টেন্স, কোনো ইম্পর্টেন্স নাই, লেস ইম্পর্টেন্স, কম গুরুত্বপূর্ণ? কম গুরুত্বপূর্ণ, নাকি একেবারে গুরুত্বপূর্ণ নয়, নাকি লেস, এটাও কম গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে? তা আমাদের লাস্ট 3টা অপশন হবে না। আমরা জানি আমাদের ওখানে বলা হচ্ছে, প্যাসেজে বলা হচ্ছে গ্রেট ইম্পর্টেন্স। কি হয়েছে? এখানে বলা হচ্ছে, আমি লাইনটা তোমাদের দেখাচ্ছি, হোল্ড আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, হোল্ড আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। তো খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে তারা আছে আমাদের কালচারে। তো আমাদের উত্তর হবে এখানে গ্রেট। হ্যাঁ, উত্তরটা হবে হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স। ওখানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্লেস, হোল্ড ভেরি ইম্পর্টেন্ট প্লেস। আমরা বলবো এখানে গ্রেট ইম্পর্টেন্স ইন দ্য কালচার অফ বাংলাদেশ। উত্তরটা মিলিয়ে নাও। এই যে আমাদের কি আছে, গ্রেট আছে। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখছি, the ethnic people in Bangladesh hold a very dash place in the culture of Bangladesh. তাহলে আমাদের এই প্রশ্নের সাথে এই প্রশ্নের মিল রয়েছে। এখানে ইম্পর্টেন্স কথাটা আছে, এখানে ইম্পর্টেন্স কথাটা নাই। আর প্রথম প্যাসেজটা পড়লে আমরা এখানে জানি কি লেখা আছে, হোল্ড এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। আমি প্রথম প্যাসেজটা, প্রথম লাইনটা, সেন্টেন্সটা যদি পড়ি, ওখানে এই শূন্যস্থানের জায়গায় ইম্পর্টেন্ট আছে। তো এখানে আমাদের অপশনে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড নাই। তাহলে ইম্পর্টেন্ট ওয়ার্ডের সিনোনিম
এটা ইউজ করতে হবে। ইগনোরেবল, সিগনিফিকেন্ট, নেগলিজিবল এন্ড ট্রিফল। তো তোমরা জানো এই সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমাদের প্যাসেজে আছে ইম্পর্টেন্ট, এখানে আছে সিগনিফিকেন্ট। এই সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট দুইটা একই একই শব্দ, আম, একই অর্থে দুইটা ব্যবহার হয়। সো আমাদের এটার উত্তর হবে কি সিগনিফিকেন্ট। আমি এখানে মূলত তোমাদের যে উত্তর ওয়ার্ডটা আছে এটাকে গুরুত্ব দিচ্ছি। আর উত্তর ওয়ার্ড ছাড়া বাকি যে তিনটা ওয়ার্ড আছে এগুলার শব্দগত অর্থগত কোনো প্রবলেম থাকে তোমরা নিজেরা ডিকশনারি থেকে একটু সলভ করে নিবে। এটা তোমাদেরকে করতে হবে, কারণ যদি আমরা সিগনিফিকেন্টটা বুঝতে না পারি, অথচ এখানে যে চারটা শব্দের অর্থ আছে, চারটা শব্দের অর্থ বুঝতে পারলেই আমরা কিন্তু সঠিক উত্তরটা সহজে বের করতে পারবো। And চারটার কোনোটা যদি আমরা অর্থ বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর বের করতে পারবো না। প্যাসেজে দেওয়া আছে ইম্পর্টেন্ট প্লেস, ইম্পর্টেন্ট অর্থে কোন শব্দটা ব্যবহার হয়েছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আদারওয়াইজ আমাদের সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা কম, আন্দাজে দিলেও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, নাম্বার ডি নাম্বার দেখো, ড্রেস অফ দ্য এথনিক পিপল লিভ ইন চিটাগং হিল ট্রেক্স। ড্রেস অফ দ্য এথনিক পিপল লিভ, হ্যাঁ, এথনিক পিপলরা বসবাস করে ইন দা চট্টগ্রাম হিল ট্রেক্স অথবা চিটাগং হিল ট্রেক্স। এখন আমাদের প্যাসেজে বলা হয়েছিল আহ মানে অলমোস্ট সবাই, হ্যাঁ, মানে দেখো আমি লাইনটা লাইনটা পড়ছি। এই লাইনটা পড়লে মেজরিটি বলা হচ্ছে মেজরিটি অফ দিস পিপল, মানে এই এথনিক পিপলের অধিকাংশ লোকে কি করছে চিটাগং হিল ট্রেক্সে বসবাস করছে। আচ্ছা, এখানে ওয়ার্ডটা চিটাগং দিছে, আমরা প্রশ্নে ওয়ার্ডটা চিটাগং দিয়ে দিই, চিটাগং হিল ট্রেক্স। ফাইন, চিটাগং হিল ট্রেক্স। আচ্ছা আসো, তাহলে ওখানে বলা ছিল কি মেজরিটি, মানে অধিকাংশ। তো অধিকাংশ বলতে বলছে অলমোস্ট অল, মানে প্রায় সব। অধিকাংশ মানে সব না, মাইনরিটি মানে ওই মেজরিটির বিপরীত। হ্যাঁ, এটা সংখ্যালঘু। অল মানে সবাই, তো সবাইও হবে না, সংখ্যালঘুও হবে না। আর অলমোস্ট প্রায় মানে প্রায় সবাই এটাও বলে নাই, বলছে অনেকেই। সেই অর্থে আমাদের মোস্ট মোস্ট অফ দ্য এথনিক পিপল, এথনিক বলতে অধিকাংশই লিভ ইন দ্য চিটাগং হিল ট্রেক্স। ঠিক আছে, ওকে, তাহলে এর উত্তরটা মোস্ট হবে। অপশন দেখে না, উত্তরটা মোস্টে আছে। এবার আছে হোয়ার ডু দে সো সিডস। তাহলে প্রশ্নটা হচ্ছে কোথায় তারা বীজ বপন করে। তো আমি পেজটা পড়ানোর সময় বলেছি সো মানে বপন করা, সিডস মানে হচ্ছে বীজ। তারা কোথায় বীজ বপন করে, ঠিক আছে। তো আমরা এখানে দেখেছিলাম তারা, ওখানে বলা আছে যে ফরেস্ট ল্যান্ড তারা ক্লিয়ার করে তারপর প্রস্তুত করে চাষবাসের জন্য, এবং তারপরে ওখানে আহ জমি থেকে ফসল ফলায়, মানে বীজ বপন করে। আমরা লাইনটা যদি একটু দেখতে চাই, এটা লেখা আছে দে ক্লিয়ার আ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট। ইন দ্য ফরেস্ট কোথায়, ইন দ্য ফরেস্ট, হ্যাঁ, প্রিপেয়ার ইট, কোনটা এই ফরেস্টের ল্যান্ডটাকে প্রিপেয়ার করে, এন্ড স সিডস, এবং ফরেস্টের ল্যান্ডে কি করে তারা বীজ বপন করে। ইন ইট, স সিডস ইন ইট, ইয়াতে কি করে, ইয়া মানে কোনটা, এই যে এ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট। তাহলে আমাদের এখানে যে অপশনটা আছে, অপশনটা কি, এ প্লেন ল্যান্ড, ইন ফরেস্ট, ইন আইল্যান্ড, ইন ফার্টাইল ল্যান্ড। তো ফার্টাইল ল্যান্ডের কথা বলা, উর্বর জমির কথা বলা হয় না, আইল্যান্ডের কথা বলা হয় না, প্লেন ল্যান্ডের কথা বলা হয়, ফরেস্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য আমরা ফরেস্ট ল্যান্ড, আচ্ছা এখানে ল্যান্ড ওয়ার্ডটা বাদ পড়ছে, ফরেস্ট ল্যান্ড। তাহলে এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে, ফরেস্ট ল্যান্ড, যেহেতু এখানে সরাসরি ফরেস্ট ল্যান্ডের কথা বলা আছে। ওকে, তারপরে নেক্সট হচ্ছে দাও হোয়াট রুরাল মিনস। আমি এটা অর্থ পেজটা পড়ার সময় বলেছিলাম গ্রাম্য, গ্রামীণ, গ্রাম্য পরিবেশ বুঝাতে রুরাল শব্দটা ব্যবহার হয়। তাহলে এটা আহ, আহ, কি উত্তরটা হবে দেখো, রিলেটেড টু মেগা সিটি। তাহলে এটা উত্তর হচ্ছে গ্রাম্য, ঠিক আছে। তো মেগা সিটি হবে, মেগা সিটি মানে বড় বড় শহরকে বোঝানো হয়, হবে না। রিলেটেড রিলেটেড টু টাউন, টাউন সংক্রান্ত, তাও হবে না। রিলেটেড টু বোথ টাউন এন্ড ভিলেজ, গ্রাম এবং টাউন দুইটা সংক্রান্ত না, তিনটা হবে না, আলটিমেটলি হবে রিলেটেড টু ভিলেজ, গ্রাম সংক্রান্ত। রুরাল অর্থ যেহেতু গ্রাম্য অথবা গ্রামীণ জীবনকে বোঝায়, গ্রামকে বোঝায়, রিলেটেড মানে সম্পৃক্ত টু ভিলেজ, গ্রামের সাথে সম্পৃক্ত, এটাই আমাদের সঠিক উত্তর হবে। দেখো এটা আমাদের সঠিক উত্তর। তোমরা এগুলো একটু, এই যে শব্দ, এই শব্দের অর্থ যদি না জানো, তাহলে এই এমসিকিউর উত্তর তোমাদের জানা হবে না। ওকে, ফাইনাল ওয়ান, দ্য ওয়ার্ড প্রিপেয়ার ইন দ্য টেক্সট মিনস। এই টেক্সটে যে প্রিপেয়ার শব্দটা রয়েছে, এই শব্দটার অর্থ কি। তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে।
তোমরা এখন 80 পড়ছো, 9, 10, 11, 12 পড়বে, সব জায়গায় মনে রাখতে হবে আমাদের একটা ইংলিশ ওয়ার্ডের বেশ কিছু অর্থ থাকে, মানে সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় অর্থ থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের এই যখন বলা হবে এটার অর্থ কি, ওরা কিন্তু মানে একটা ওয়ার্ডের দুই বা ততোধিক মানে মিনিং আমাদের অপশন দিতে পারে। অপশন চারটা, চারটার মধ্যে একই শব্দের মানে এই শব্দেরই একাধিক মিনিংও তুলে দিতে পারে। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমাদের এই গল্পে যে প্যাসেজের মধ্যে ওই শব্দের যে অর্থটা বুঝিয়েছে, আমাকে এই চারটা অপশন থেকে ওই অর্থটা খুঁজে বের করতে হবে। এমন হতে পারে এই প্রিপেয়ার শব্দের মানে যে শব্দটা এখানে দেওয়া আছে তারই চারটা সিনোনিম দেওয়া আছে এখানে, মানে ওই শব্দের কি চারটা ভিন্ন ভিন্ন মিনিং হতে পারে, চারটা দেওয়া আছে। তুমি ওখান থেকে দুই তিনটা অলরেডি জানো, তখন তোমার কনফিউশন পড়ে যাবে, কিরে আমি তো এটার মানে এটার অর্থ এটাও হয়, এটাও হয়, এটাও হয়, এটা হয়, তাহলে উত্তর আমি কোনটা দিব? সহজ কথা হচ্ছে উত্তর ওইটাই দিবা যেটা প্যাসেজে বুঝিয়েছে। প্যাসেজে এই শব্দের অর্থ যা বুঝিয়েছে, হ্যাঁ সেটাই আমাকে এখান থেকে বেছে নিতে হবে। অন্যগুলা ওর অর্থ হলেও অন্যগুলোকে বেছে নেওয়া যাবে না, কারণ প্যাসেজে যা বুঝিয়েছে প্যাসেজের অর্থ অনুসারে এটা যে অর্থে ব্যবহার হয়েছে সেটাকে আমাকে উত্তর হিসাবে ধরে নিতে হবে। তো প্রিপেয়ার মানে প্রস্তুত করা, এন্ড ডেস্ট্রয় মানে ধ্বংস করা হবে না। ডিসঅর্গানাইজ, অর্গানাইজ মানে আয়োজন করা, ডিসঅর্গানাইজ মানে তার উল্টা। তারপরে প্রোভাইড সামথিং, কোনো কিছু প্রদান করা, এটা হবে না। প্রিপেয়ার মানে টু মেক রেডি সামথিং, কোনো কিছু প্রস্তুত করা, টু মেক রেডি সামথিং, কোনো কিছু প্রস্তুত করা। এভাবে আমরা এমসিকিউ কোশ্চেন গুলো করব। তো যখন শব্দের অর্থ আসবে তখন কিন্তু আসলে মানে প্যাসেজ গিয়ে এটা বলতে পারি যে প্যাসেজে এই শব্দের অর্থটা কি বুঝিয়েছে, এটাই আমরা শুধুমাত্র কি বের করতে পারি। আদারওয়াইজ এই প্রশ্ন উত্তর কিন্তু প্যাসেজে থাকে না। এটা যেটা করতে হবে, এই এই শব্দের অর্থ জেনে প্যাসেজে কি অর্থ মিন করেছে সেটা আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমরা এবার কিছু কোশ্চেন আনসার করব। ঠিক আছে, কিছু কোশ্চেন আনসার করব। আমি বরাবরের মতোই কোশ্চেন আনসারটা সাথে সাথে দিয়ে দিয়েছি। এটার একটা অর্থ হচ্ছে তোমাদেরকে তোমরা কিভাবে এই কোশ্চেন আনসারটা সলভ করবে যাতে সহজে তোমাদেরকে আমি উপস্থাপন করতে পারি। আমি একটু বোল্ড করে নিচ্ছি। ফাইন। Where does the majority of the ethnic people, আচ্ছা একটু মিস্টেক আছে আমি ঠিক করে নিচ্ছি, of the ethnic people live, তাহলে where does the majority of the ethnic people live? তো আমাদের এথনিক পিপলদের অধিকাংশ লোক কোথায় বসবাস করে, এই কথার উত্তরটা কিন্তু আমাদের প্যাসেজে আছে। আমি যদি আহ, এমনি বলে দিই, প্যাসেজে বলা আছে চট্টগ্রামের যে হিল টেক্স আছে, পাহাড়ি অঞ্চল আছে, সেখানে অধিকাংশ এথনিক পিপল বসবাস করে। ঠিক আছে, তাহলে আমি গত ক্লাসে বলেছি, আবারও বলছি, আমরা যখন কোশ্চেন আনসার করব সেখানে মনে রাখতে হবে যে আমাদের এই আনসারটা আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা আহ, ইয়া এই ফরমেশনে হবে। অবজেক্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একাধিক অবজেক্ট থাকে, তাহলে একাধিক অবজেক্ট আমরা লিখতে হবে। আর সাবজেক্ট তো একটাই থাকবে, ভার্বও কি একটাই থাকবে। তো সেক্ষেত্রে আমি বলছিলাম প্রশ্নের মধ্যে এই তিনটা আইটেমের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটা আইটেমের মধ্যে যে কোনো দুইটা আইটেম প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু একটা আইটেম আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। যেমন ওয়্যার ডাস, কোথায় ওরা বসবাস করে, তাহলে আমরা এখানে অনেকগুলা অঞ্চলের নাম আমরা জেনেছি যে অঞ্চলগুলো তারা বসবাস করে। তার মানে এই অঞ্চলগুলাই হবে কি ওদের উত্তর। তো আমরা আর মেজরিটি যখন বলছে, তো মেজরিটি বসবাস করে চিটং হিল ট্রেক্সে। তাহলে আমাদের প্যাসেজ থেকে আমি প্যাসেজে এখন যাচ্ছি না, তোমরা প্যাসেজে যাবা, ওইখানে গিয়ে মানে মেজরিটি লোক কোথায় বসবাস করে মেজরিটি ওয়ার্ডটা খুঁজবা, মেজরিটি ওয়ার্ডটা খুঁজবা আর এথনিক পিপলটা খুঁজবা। এথনিক পিপল, হ্যাঁ মেজরিটি এথনিক পিপল কোথায় বসবাস করে, ঠিক আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে সাবজেক্ট, খেয়াল করো আমি গত ক্লাসে বলেছিলাম অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, ঠিক আছে, এর মাঝখানে যা আছে তাই সাবজেক্ট। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এর মাঝখানে যা আছে তাই সাবজেক্ট। তাহলে দ্য মেজরিটি অফ দ্য এথনিক পিপল পুরোটাই সাবজেক্ট। ঠিক আছে, একটা ওয়ার্ড থাকলে একটা ওয়ার্ড সাবজেক্ট, একাধিক ওয়ার্ড থাকলে একাধিক ওয়ার্ডের সাবজেক্ট। তাহলে দ্য মেজরিটি অফ দ্য এথনিক পিপল একটু সাবজেক্ট লিখবো। তারপরে বলছিলাম ডু ডাজ এবং ডিড প্রশ্ন আসতে পারে, কিন্তু উত্তর উত্তর করার সময় এরা আসবে না। উত্তর করার সময় কি এরা আসবে না, কিন্তু এদের যে ফর্মটা মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, বেস ফর্ম, সেটা মূল ভার্বের সাথে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ডু এর সাথে ইয়েস যুক্ত আছে, এখানে আমরা কি আহ আর এখানে যেহেতু হোয়াইট দ্বারা প্রশ্ন করা হয়েছে, হোয়াইটটা এখানে সিঙ্গুলার হিসেবে আসছে, যেন ডাজ আসছে। কিন্তু আমাদের উত্তর করার সময় সাবজেক্ট কে মেজরিটি অফ দ্য পিপল, এটা কিন্তু প্লুরাল, মেজরিটি অফ পিপল প্লুরাল, সেজন্য ওই ডাজের যে প্রভাবটা না পড়ে লিভটা সরাসরি লিভ বসে গেছে। মেজরিটি অফ দ্য এথনিক পিপল লিভ বসবাস করে, কোথায় বসবাস করে, ইন দা, প্রশ্ন করতে হবে, যখন হোয়ার দ্বারা প্রশ্ন করা হবে তুমি প্রশ্ন করবে কোথায় বসবাস করে, মূল ভার্বটা প্রশ্ন করবা, লিভ বসবাস করে, কোথায় বসবাস করে,
কে কোথায় বসবাস করে, এথনিক পিপল কোথায় বসবাস করে। তো এইভাবে প্রশ্নটা করে পেজ থেকে উত্তর নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে কি ইন দ্য হিল ট্র্যাক। ওখানে সরাসরি লেখা আছে যে অধিকাংশ, মেজরিটি মানে অধিকাংশ, অধিকাংশ এথনিক পিপল কি করে, হিল ট্র্যাক্সে বসবাস করে। এছাড়া কিছু সিলেট, ময়মনসিংহ আহ এখানে কিছু লোক বসবাস করে, এটা দেখতে হবে। এভাবে প্রশ্ন আনসার গুলো দেওয়ার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপরে পরবর্তী অংশে যায়, আরেকটা প্রশ্ন দেখি, হোয়াট ইজ দ্য অকুপেশন অফ দ্য এথনিক পিপল। এথনিক পিপল অকুপেশন কি? অকুপেশন মানে পেশা। তো স্যার যদি আমরা এই শব্দের অর্থটা না জানি, হ্যাঁ, এই শব্দের অর্থ না জানি, তাহলে কিন্তু আমাদের কি হবে না, আমরা প্রশ্নই বুঝতে পারবো না। আর প্রশ্ন বুঝতে না পারলে আনসার লেখার প্রশ্ন আসে না। অকুপেশন মানে পেশা, অকুপেশন মানে পেশা মানে কি চাকরি করে, হ্যাঁ, পেশা। তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অকুপেশন অফ অফ মোস্ট অফ দ্য এথনিক, অধিকাংশ, অধিকাংশ, সবার না কিন্তু, অধিকাংশ এথনিক পিপলের অকুপেশনটা, পেশাটা কি। তাহলে এবার আমি বলছিলাম এই যে এখানে দেখো এই অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানেরটাকে আমরা সাবজেক্ট বলছিলাম। এখানে খেয়াল করো, অক্সিলারি ভার্বের পরে কোনো মেইন ভার্ব নাই, আছে কোনো ভার্ব নাই, শুধু ভার্ব আছে, শুধু অক্সিলারি ভার্বটা আছে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই অক্সিলারি ভার্বের পরে যতটুকু অংশ থাকে, পুরোটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, পুরোটাই হচ্ছে সাবজেক্ট। দ্য এথনিক occupation of most of the ethnic people, the occupation of the most of the ethnic people, এই পুরোটাই আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, ওই যে হোয়াটটা বাদ দিয়ে, হোয়াটের জায়গায় তো আমাদের লিখতে হবে যে তার অকুপেশনটা কি ছিল। তারপরে অক্সিলারি ভার্ব ইজ আছে, আর বাকিটা সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসাই, দ্য অকুপেশন অফ দ্য মোস্ট অফ দ্য এথনিক পিপল। হ্যাঁ, এথনিক পিপল, অধিকাংশ এথনিক পিপলের সাবজেক্ট মানে পেশাটা কি, পেশাটা হচ্ছে কি তোমার এখানে বলছে কাল্টিভেশন। হ্যাঁ, তো আমাদের পেসেজ থেকে খেয়াল করো, এই এই প্রশ্ন থেকে আমরা পেলাম এই সাবজেক্ট, তাই এই সাবজেক্ট লিখলাম, এই ইজ এই ভার্ব লিখলাম, আর পেসেজ থেকে অতিরিক্ত যেটা আমার দরকার অবজেক্ট, এই কাল্টিভেশনটা আনলাম, এটা হচ্ছে আমাদের পেসেজ থেকে আনলাম। তাহলে এই তিনটা জিনিস সমন্বয় করলে আমাদের কি উত্তরটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু দে স্পিক এট হোম। এট হোম মানে আমরা বলতে পারি নিজ এলাকায়, নিজ ঘরে। তো বলছে আমরা তারা কোন ধরনের ভাষা তারা ব্যবহার করে, হোয়াট ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা তারা ব্যবহার করে, তারা কি মাতৃভাষা ব্যবহার করে, নাকি ইংরেজি ব্যবহার করে, নাকি বাংলা ব্যবহার করে। তা আমরা পেশ থেকে জেনেছি তারা নিজেদের নিজস্ব ভাষা, তাদের নিজস্ব মাতৃভাষা রয়েছে, এবং সেই নিজস্ব মাতৃভাষায় তারা কি তাদের এলাকায়, ঘরে নিজেদের সাথে কথা বলে। তো আমরা এখান থেকেও কি করবো, এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব, স্পিকটা হচ্ছে মেইন ভার্ব, তার মাঝখানটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দিয়ে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট লিখবো। তারপর লেখার পরে ভার্ব লিখতে হয়, তো ডুটা বাদ যাবে, তখন ডু ডু থাকলে ভার্ব বেস ফর্মটা বসে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট বসালাম, তারপর ভার্ব বসালাম। তারপরে তাহলে দে স্পিক, তারা কথা বলে, কিভাবে কথা বলে, এই পেজটা তার মধ্যে দেয়ার ওন মাদার টাং, এটা হচ্ছে পেসেজ থেকে আমরা পাবো যে তাদের নিজেদের মাতৃভাষায়, দেয়ার ওন মাদার টাং, নিজের মাতৃভাষায়। আর এই অ্যাটমটা অতিরিক্ত অংশ অবজেক্ট হিসাবে থাকবে, এই অ্যাটমটা অবজেক্ট হিসাবে অতিরিক্ত অংশ হিসেবে এখানে বসে যাবে। তাহলে প্রশ্নটা উত্তর কি দাঁড়ায়, দে স্পিক দেয়ার ওন মাদার টাংস এট হোম। ফাইন, লাস্ট ওয়ান, লাস্ট প্রশ্ন হচ্ছে হোয়ার ডু দ্য হাজংস এন্ড দ্য গারোস লিভ। একদম লাস্ট লাইনের দিকে আছে হাজং এবং গারোরা কোথায় বসবাস করে। এখানেও খেয়াল করো, অক্সিলারি ভার্ব ডু আছে, আর মেইন ভার্ব কি লিভ আছে, আর মাঝখানে পুরোটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তাহলে কি কি আছে, দ্য হাজংস এন্ড দ্য গারোস, এই পুরোটাই আমাদের সাবজেক্ট বসাবো। তারপরে মেইন ভার্ব, হ্যাঁ, লিভ আছে, দুটো বাদ যাবে, আর ডু থাকলে এরপর ভার্ব বেস ফ্রম লিভ বসাবো, এটা ভার্ব বসাইলাম। আর অবজেক্ট হচ্ছে হোয়ার, হোয়ার মানে কোথায়, এই কোথায় উত্তরটাই আমাদের অবজেক্ট। ঠিক আছে, কোথায় বসবাস করে, ইন ময়মনসিংহ। তো এই দুইটা উপজাতি ওরা কি করে ময়মনসিংহে বসবাস করে, এই ময়মনসিংহ ওয়ার্ডটা আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তো প্রশ্নটা হচ্ছে কি, ওয়ার ডু দ্য হাজংস এন্ড দ্য গারোস লিভ, উত্তরটা হবে কি, এই যে দ্য হাজংস এন্ড গারোস লিভ ইন ময়মনসিংহ। এখানে বারবার ডু থাকলে বারবার বেস ফ্রম, এবং উত্তর লেখার সময় কি বারবার বেস ফ্রমটাই বসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবেই আমাদের বার্ষিক মূল্যায়নের যে সিলেবাসটা আছে পুরোটা কমপ্লিট করব। তো তোমরা এখন এটা বললাম, যখন দরকার হবে তখন তোমরা ভিডিওটা পজ করবে, থামাই দিবে, থামিয়ে তোমরা এই প্রশ্নটা পড়বে, উত্তরটা পড়বে, খাতায় লিখে নিবে। এরপর আবার ভিডিওটা চালু করে পরবর্তীটা লিখে নিবে। এভাবে আমরা প্র্যাকটিস গুলো করে যাব। তো আমরা পরবর্তী ক্লাস গুলোর জন্য তোমরা অপেক্ষা করবে। আমরা ধারাবাহিকভাবে আমি তোমাদের এই ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিটের গুরুত্বপূর্ণ যে লেসন গুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করব, কোশ্চেন সলভ করব।
এবং আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন করব। এভাবে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। আশা করছি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং আগামী মাসের যে আমাদের বার্ষিক মূল্যায়ন হবে সেটার জন্য প্রস্তুতি নেবে। তো তাহলে আজকে এই পর্যন্তই। ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, পরীক্ষার প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ।